দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আর গতকাল মধ্যরাতে রাজধানীর তেজগাঁ এলাকাতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তারপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। এবং তার আমরা রাতে যেমনটি দেখেছি যে তাৎক্ষণিক বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আমরা রাতে 12:30টার দিকে দেখেছি যে ওখানকার যে ব্যবসায়ী যারা রয়েছেন এবং বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা কিন্তু তার কাছে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এবং যারা হত্যাকারী রয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি তারা করেছেন। এবং আজ জোহরের বাদ জোহর নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে সেই নেতার জানাজা সম্পূর্ণ হয় এবং যে জানাজা শেষে তাকে দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই লাশবাহী গাড়ির চারপাশে কিন্তু বিএনপির নেতা কর্মীদের উপচে পড়া ভিড়। এই জানাজায় কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এটা এই যে হত্যাকারী যারা রয়েছেন আসলে তাদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি তারা করছেন এবং তারা পুরো বাংলাদেশ জুড়ে তারা কর্মসূচি ডাক দিয়েছেন এবং তারা আন্দোলনের ডাক কিন্তু তারা দিয়েছেন। প্রত্যেকটি বিভাগীয় শহরে রাজধানীতে সব জায়গাতেই কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিলের আন্দোলনের ডাক দিয়েছেন এবং তাদের দাবি যে দ্রুত তাদেরকে গ্রেফতার করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই তাদের যে বিএনপির নেতা সেই সহকর্মীকে এক নজর দেখতে কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সেই লাশবাহী গাড়ির সামনে, অর্থাৎ যে গাড়ির গেট সেই গেটটি খুলে রাখা হয়েছে। শেষবারের মতো আসলে সহকর্মীকে একবার দেখার জন্য কিন্তু সবাই ভিড় জমিয়েছে সেই নয়াপল্টন কার্যালয়ের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু লাইন ধরে সারিবদ্ধভাবে সেই নেতাকে শেষ বিদায় জানাচ্ছেন এবং এক নজর দেখছেন। যে লাশবাহী গাড়ি সেই গাড়ির গ্লাস গেটটি রয়েছে সেটি গেটটি খুলে দেওয়া হয়েছে এবং সবাইকে কিন্তু শেষবারের মধ্যে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা অন্য পত্রিকাকে সহযোগিতা করে সত্য তুলে ধরে আমরা সেই প্রথম আলোকে বুঝিয়ে দিব যে তুমি মিথ্যাবাদী, কিন্তু আমরা আইন কোথাও হাতে তুলে নিতে পারবো না। আজকে আমরা দেখেছি শাহবাগে ইসলামের নাম দিয়ে মেয়েদের নিয়ে যে বিশ্রী ভাষায় স্লোগান দেয়, এদের লজ্জা শরম নাই এবং এরা আবার ইসলাম বলে। তাই আমি মনে করতেছি এই দেশকে অস্থির করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থির করতে চাচ্ছে। এবং এই হত্যাকাণ্ড এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন না, এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। হাদির হত্যাকেও গুরুত্ব সহকারে দেখে তার দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। কোনো একটা সুইচ পরিমাণও যদি কোনো জায়গায় অপরাধ হয় এবং সেটার যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ধন্যবাদ। আচ্ছা বুধ ভাই, একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যে শেখ হাসিনা আমলে তার একটা এমপিকে কলকাতায় হচ্ছে যে খুন করা হয়েছিল, সেখানে সরাসরি বাংলাদেশে ডিবি গিয়ে তারপরে সেটা পর্যবেক্ষণ করে এসেছে এবং সেই বিষয়ে তারা তৎপর ছিল। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি যে পুলিশের একটা সদিচ্ছার অভাব আমরা লক্ষ্য করছি কিনা, মানে কি মনে হচ্ছে এই যে হাদি হত্যার বিষয়টা এবং গতকালকে আপনাদের একজন কর্মী মারা গেল, তাকে হত্যা করা হলো, এই যে 24 ঘন্টা কাছাকাছি সময় অতিবাহিত হচ্ছে এখনো গ্রেপ্তার করা যায়নি হত্যাকারীদেরকে, এই পুরো বিষয়টা আসলে আপনি কি মনে হচ্ছে? আমি ক্রিয়েট করে দিতে সাথে যেমন আমরা দেখি যে গত 5ই আগস্টের পর থেকে এই অবধি প্রায় 293 জনের মতো মানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এই ঘটনায় কিন্তু আমরা এই যাবৎ তেমন কোনো দৃশ্যমান বিচার দেখতে পাই। এই ব্যাপারটা এর সাথে একটু আপনি একটু বলে দিন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আমি অনেকবার বক্তব্যে বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার
আপনার বাসর ঘরে বিড়াল করতে পারেনি, কথাটা খারাপ শোনা গেল, আসলে সত্য। ওনরা এসেই বলল যে আমাদের ছাত্ররা বসিয়েছে। এখানে কিন্তু ছাত্র জনতা এবং 53টি অনিবন্ধিত নিবন্ধিত দল আন্দোলন সংগ্রাম করে বসিয়েছিল। এখানেই ওনরা কিন্তু পরবর্তীতে জামাতের কথাবার্তা শুনে বাংলাদেশে ওনরা কাজ করেছে। অথচ জামাত 96 সালে যখন সকল দল নির্বাচন করেছে, ওনরা মাত্র 3টে আসন পেয়েছে, আমরা 116টা আসন পেয়েছি। জামাতের চেয়ে আমরা অনেক 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 গুণ বিএনপির অবস্থান ভালো, অথচ সেখানে তাদেরকে মূল্যায়ন না করে একচেটিয়া আইন শাসন এখানে সেখানে তাদের ব্যবহার করেছে। তাই বিষয়টা এমন একটা প্রেক্ষাপটে চলে গেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন এনসিপি তারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে, ওই তাদেরকে আবার ছাড়িয়ে এনেছে, আবার গ্রেপ্তার হয়েছে, আবার ছাড়িয়ে আনে। এই যে মনে করেন বিভিন্ন বিষয়গুলো, এগুলো সরকার কঠিনভাবে করতে না পারায় প্রথমেই এখনো সেই ঢিলাঢালাভাবে চলতেছে। তাই আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই সকল হত্যাকাণ্ড বা ভারত থেকে আগে ওখানে গেল টিম গেল, এই টিম যাচ্ছে না, এটা মূলত এই সরকারের দুর্বলতা। এবং আমি মনে করি এই সরকারকে কঠিন হতে হবে। বিএনপি সবসময় এই সরকারকে ব্যর্থ যাতে না হয় সেই জন্য কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন। এবং বিএনপির যদি অনেক সময় দেখা গেছে যে বিএনপিকে ক্ষতিগ্রস্ত হলেও তারপরে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বেচ্ছাসেবক দলের যে নেতা তার আর যে লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই লাশবাহী গাড়িটি কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার যে সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পুরো গাড়ি চারপাশে রয়েছেন এবং সেই নেতাকে কিন্তু তার যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে সেই নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু তার যে সহকর্মী এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাথে যাচ্ছেন। শেষবারের মতো যে তাদের যে সহকর্মী তারা একসাথে রাজনীতি করেছেন সেই শর্মাকে বিদায় দাফন দিতে কিন্তু সবাই সেই গাড়ির সাথে এগোচ্ছেন। কবরস্থানের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করবো যে গাড়ি থেকে চলে যাচ্ছে। দর্শক যে তার যে লাস্টে সেটি হচ্ছে আজিমপুর যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে দাফন করা হবে এবং সেই কবরস্থানে কিন্তু তার লাশবাহী গাড়িটি কিন্তু যাচ্ছে এবং তার সাথে